ভোট নেওয়ার সময় তো আসছে আর এই ভোটের পর করে দিব বলে 4 বার থেকে কাজ হয়ে যাচ্ছে আর এটা ডুবে যাচ্ছে। আমার নাম মিরাজুল শেখ। ছাত্র ছাত্রীরা বাচ্চা ছেলে পড়ে যায় কাদাতে, ব্যাগ ট্যাগ নিয়ে এই সব অসুবিধা। আমাদের রাস্তার প্রয়োজন, এই রাস্তা দিয়ে যায় লোকজন, এবার উল্টে পড়ে যায়, ছেলে পিলে গাড়িতে যায়, সে গাড়ির ছেলে পিলেও পড়ে যায়। আমরা কতদিন পানি টানি নিয়ে কত সান্ত্বনা দিবে, দিয়ে বলবে যে ভোট নিয়ে অন্য পার্টিতে চলে যাবে। গিরিনগরের লোকেদের মেন কার্যালয় এই 6 ঘরি অঞ্চল, আর সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে আমাদের এই রাস্তায় এই 14 বার করে উল্টে পড়তে হয়। আরেকদিন আলু নিয়ে আসতে নিয়েছে তো ওই নর্দমায় পড়ে গেলাম উল্টে, গাড়ি সমেত 2-4 জন ধরে তুলে দিল। আর এই রাস্তা আমাদের নেতা মন্ত্রীরা আছে যারা, তারা সব নিজেদের পকেট ভর্তি করাচ্ছে। মানে রাস্তার কি হলো, কে যাচ্ছে না আসছে ও দেখাচ্ছে সময়, বুঝলেন? এতে তা আমাদের খুবই অসুবিধা হয়েছে। এই রাস্তাটা অবিলম্ব আমাদের, ওই রাস্তা না হলে কিছু ইট তো ফেলুক এখন সদ্য দিনে। বিগত দিন বলতে গত বর্ষায় ওই রাস্তাটায় আমি 6 থেকে 7 গাড়ি আদলা রাবিশ সহ দেওয়া হয়েছে, সেই মোতাবেক ঠিক ছিল। কিছুদিন আগে যে আপনারা বুঝছেন যে হাড়ঘর জল যেটা হচ্ছে, এই হাড়ঘর জলের কারণে যে পাইপ লাইন করা হয়েছে, সেই মাটি থাকার কারণে, বৃষ্টির কারণে মাটি রাস্তাতে নেমে যাওয়ার পর রাস্তাটা খুবই খারাপ হয়েছে, সেটা আমিও জানি। তো বিষয় হচ্ছে এই রাস্তাটার টেন্ডারও অলরেডি হয়ে গেছে। টেন্ডারটা আমাদের এমএলএ সাহেব নিয়ামত হাজি সাহেব দিয়েছে। রাস্তাটা 430 মিটার আছে। 430 মিটার রাস্তা একটা পঞ্চায়েতের তহবিলতে করা আমার পক্ষে সম্ভব নয়। হয়তো 430 মিটার ওই রাস্তাটা গ্রহণ করতে যাব, ওই রাস্তাটা করতে গিয়ে আপনার বাকি অঞ্চলের সব ছোটো ছোটো রাস্তাগুলো আমার কাছ থেকে বঞ্চিত হয়েছে। সেই কারণ থেকে সেই রাস্তাটা আমরা এমএলএ সাহেবকে আর্জি করেছি। আর্জি জানানোর পরে এমএলএ সাহেব সেই রাস্তাটা দিয়েছে আমাদের। তো এমএলএ সাহেবের রাস্তা হবে, বর্ষা এখন হবে, বর্ষার মধ্যে টেন্ডার হয়ে গেছে, বর্ষার পরে হয়তো রাস্তাটা হয়ে যাবে। সেই কারণ থেকে আমি চাইছি যে রাস্তাটায় গ্যাস যদিও দিই, একটা ডেভেলপমেন্ট করতে হবে। এখান থেকে আপনার যেটাই খরচা করা যায়, ওখান থেকে আমার যে রানিং মেম্বার আছে, সেই মেম্বারও 2-1 গাড়ি রাবিশ লাগবে, সেটা দেওয়ার কথা মেম্বারে নিজেই করেছে, দিবে। তো বিষয় হচ্ছে মানুষের যাতায়াতের পক্ষে যেটা করা আমরা করব, কিন্তু যিনি বলছে ওই 47 নম্বর সংসদের ওখানে কিন্তু একটা পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, সেই তার 8টা সংসদ আছে। তিনি যে কোনো সময় একটা বলুক দেখি যে আমি 2 বছরের মধ্যে একটা কিছু করেছি। একটা পঞ্চায়েতের ওপর দাঁড়িয়ে থেকে 24টা সংসদের উপর কাজ করা মানে এই মুহূর্তে সম্ভব না। হবে 5 বছরের, এতে প্রায় জায়গা বড়গুলা না হলে ছোটগুলা হয়ে যাবে।